গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এখন বর্তমানে বিসিআইডি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, যার জন্য তোমরা কিন্তু সবাই ছেলে ও মেয়েরা আবেদন করতে পারো। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি পাওয়ার জন্য তোমাদের আবেদন ফর্মটা যে অফলাইনে ফিল আপ করতে হয়, কোন ঘরে কি তোমাদের কোন অপশনগুলো কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে এবং আবেদন ফর্মটা ফিল আপ করার পর তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং এই ডকুমেন্টস সহ আবেদন ফর্মটা তোমাদের কোথায় জমা করতে হবে। তাই অবশ্যই এই বিসিআইডি তোমরা যারা নিতে চাও, অবশ্যই এখানে তোমরা যারা আবেদন ফর্মটি জমা করতে চাও তোমাদের কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আবেদন ফর্মটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু এই ফর্মটা তোমাদের স্টেপ বাই স্টেপ হাতে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বিজনেস করেসপন্ডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে প্লিজ ফিল দ্য ফর্ম ইন ইংলিশ, অর্থাৎ এই ফর্মটা ইংলিশে ফিল আপ করতে হবে উইথ ব্ল্যাক ইঙ্ক অ্যান্ড ইউজ ব্লক লেটার, অর্থাৎ এখানে বলা আছে তোমাদের কিন্তু বড় হাতের কিন্তু লেখায় তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে এবং কালো পেন তোমাদের ইউজ করতে হবে। এবার এই যে আবেদন ফর্মটা, এই আবেদন ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা কিন্তু এখানে ফিল আপ করতে পারো। এবার সবার প্রথম দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে অ্যাপেক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেখানে কিন্তু একটা ছক দেওয়া রয়েছে। এই ছকের মধ্যে কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে মারাতে হবে এবং কোন বরাবর তোমাদের কিন্তু নিজের সাইনটা করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে নেম, যেখানে কিন্তু ফার্স্ট নেমের জায়গায় তোমাদের নামটা লিখবে, মিডিল নেম থেকে তাকে লিখতে পারো না ছাড়তে পারো। তার বলা হচ্ছে লাস্ট নেম, যেখানে কিন্তু তোমাদের পদবি কিংবা টাইটেলটা উল্লেখ করে দেবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। এখানে কিন্তু 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করে দেবে। তারপর দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ বিসি, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি উল্লেখ করতে হবে, কোন ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করছো বিসি ক্যাটাগরির মধ্যে। অর্থাৎ এখানে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তোমরা নিজের জন্য আইডেন্টিফাই, এখানে কিন্তু তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি ক্লিক করবে। তাহলে এখানে কিন্তু রয়েছে এনএসএস, পিডিএস, এপিএস, এনআরএলএম কিংবা এসআরএলএম রয়েছে, এক্স সার্ভিস পেন রয়েছে, সিএসসি সেন্টার রয়েছে, এভাবে কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে। এবার তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও ওই ক্যাটাগরির কিন্তু প্রথম ঘরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে কিংবা টিক চিহ্ন মারতে হবে। ওকে, তার বলা হচ্ছে এখানে পপুলেশন ক্লাসিফিকেশন অফ বিসি লোকেশন, এখানে কিন্তু তোমাদের যে লোকেশন অনুযায়ী তোমাদের কিন্তু টিক চিহ্ন করতে হবে, তোমরা কোন লোকেশন থেকে বিলং কর, কোন লোকেশন তোমরা এখানে আইডি নিতে চাও। এখানে রয়েছে মেট্রো লোকেশন, উরবান কিংবা শহর এলাকার লোকেশন কিংবা সেমি উরবান লোকেশন কিংবা রুরাল অর্থাৎ গ্রাম্য এলাকার লোকেশন। তোমরা যে এলাকা থেকে বিলং করো অবশ্যই তোমাদের কিন্তু ওইটাই টিক চিহ্ন করতে হবে। ওকে, তারপর বলা হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, যেখানে তোমাদের প্রথম অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় গ্রামের নাম এবং 2 এর জায়গায় পোস্ট অফিসের নাম তোমরা উল্লেখ করে দেবে। তারপর আছে সিটি কিংবা ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের জেলার নামটা উল্লেখ করতে হবে। এবং তারপর হচ্ছে স্টেট, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখবে এবং তারপর ডান দিকে দেখতে পাচ্ছ পিনকোডের জায়গায় পিনকোড এন্টার করবে এবং তারপরে গোটায় অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। ওকে, তারপর আছে এখানে তোমাদের অ্যাড্রেস ফর প্রপোজড বিসি লোকেশন ফর কাস্টমার কানেক্ট ইফ এনি, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই বিসি লোকেশনের কিন্তু অ্যাড্রেস তোমাদের এখানে কিন্তু লিখতে হবে যদি থেকে থাকে। ওকে, এখানে কিন্তু তোমরা অ্যাড্রেস প্রপার অ্যাড্রেস তোমরা লিখে দেবে। তারপর বলা আছে এখানে তোমাদের প্যান কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। এখানে কিন্তু প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবে, তোমাদের যে প্যান কার্ড নাম্বার রয়েছে এখানে কিন্তু তোমাদের প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি বসাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করা হবে ইমেল আইডির মধ্য দিয়ে কিংবা অন্যান্য কিন্তু ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু ইমেল আইডিতে শেয়ার করা হবে। তাই অবশ্যই সঠিকভাবে মোবাইল নাম্বার ও ইমেল আইডি কিন্তু এখানে শেয়ার করবে। ওকে, তার বলা আছে এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এটা কিন্তু তোমরা গুগল ম্যাপস থেকে পেয়ে যাবে। গুগল ম্যাপ ওপেন করার পর তোমাদের যে লোকেশন রয়েছে ওই লোকেশনের উপরে ক্লিক করে রাখবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ল্যাটিটিউড ও লঙ্গিটিউড কিন্তু তোমাদের শো করবে, ওটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। ওকে, এবার কি করে গুগল ম্যাপস থেকে এখানে এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড বের করতে হয় এই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে IIBF সার্টিফিকেট নম্বর এবং IIBF সার্টিফিকেট পাসিং ডেট। তোমাদের যদি এখানে IIBF সার্টিফিকেট থেকে থাকে, তোমরা পরীক্ষা দিয়ে থাকো, অবশ্যই তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার এবং পাসিং ডেটটাই উল্লেখ করতে হবে, তাছাড়া কিন্তু এই ঘরগুলো ফিল আপ না করলেও হবে। এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ফাদার্স নেমের জায়গায় তোমাদের কিন্তু বাবার নামটা উল্লেখ করতে হবে। তারাও বলা হচ্ছে এখানে মাদার্স মেইডেন নেম, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মায়ের বিবাহের আগে যে নামটা ছিল ওই নামটা এখানে এন্টার করতে হবে, অর্থাৎ বিয়ের পর যে টাইটেলটা চেঞ্জ হয়ে থাকে এবং এখানে বিয়ের আগে যে টাইটেল ছিল ওই টাইটেলের সময় তোমাদের কিন্তু মায়ের নামটা এখানে উল্লেখ করতে হবে। ওকে, তারা বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ মেনশন করতে হবে, প্রথম দিন, তারপরে মাস, তারপর কিন্তু তোমাদের জন্মসালটা এন্টার করবে। তারপরে জেন্ডারের জায়গায় তোমরা মেল না ফিমেল এখানে সিলেকশন করবে। তারপর দেখতে পাচ্ছ ন্যাশনালি এখানে ইন্ডিয়ান সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে এখানে প্রুফ অফ আইডি, যেখানে কোন কোন ডকুমেন্টস উল্লেখ করা রয়েছে, এখানে পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, জব কার্ড ইস্যুড বাই NREGA রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে যে কোনো একটি ডকুমেন্টস। প্রুফ অফ আইডি হিসাবে তোমরা কিন্তু এখানে ভোটার আইডি কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, কিংবা আধার কার্ড, তোমাদের কাছে যেটা থাকবে অবশ্যই তোমরা ওইটাইতে ঠিক চেন করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং জব কার্ড। এই কটি কার্ডের মধ্যে তোমরা যেটা দিতে চাও অবশ্যই তোমরা ওই ঘরটাতে তোমরা টিক চিহ্ন করবে। এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নিচে বলা হচ্ছে KYC ডকুমেন্ট নাম্বার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই ডকুমেন্টের নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং ডান দিকে এক্সপায়ারি ডেটের জায়গায় কিন্তু তোমাদের এক্সপায়ারি ডেটটা কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে যদি থেকে থাকে। এদিকে আসবে যেখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই IPPB ব্রাঞ্চের নেমটা উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা থাকতেই হবে, যেখানে কিন্তু তোমাদের A to Z ইনফরমেশন চাওয়া হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নেমের জায়গায় তোমাদের ব্যাংকের বইয়ের রেকর্ড অনুযায়ী তোমাদের নামটা উল্লেখ করবে। অ্যাকাউন্ট টাইপের জায়গায় তোমাদের সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট উল্লেখ করবে এবং তারপরে IPPB অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা মেনশন করবে। তারপর নিচের দিকে আসার পর ডেট লিখবে, প্লেস লিখবে এবং ডান দিকে তোমাদের সিগনেচার করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে দোকান রয়েছে দোকানে কিন্তু স্ট্যাম্পটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এখানে কিন্তু তোমাদের প্রথমে বলে দিলাম, এখানে কিন্তু তোমাদের অবশ্যই যে সমস্ত ডকুমেন্টসগুলোর নাম্বার এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসাবে এখানে তোমরা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, জব কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করবে এবং এই ডকুমেন্টসের কিন্তু তোমাদের অবশ্যই জেরক্স কপি এবং তার নিচে কিন্তু সেলফ অ্যাড্রেস করে তোমরা কিন্তু নিয়ে যাবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা কিন্তু আধার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, কিংবা পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, জব কার্ড কিন্তু তোমরা দিতে পারো, এখানে সাবমিট করতে পারো। অর্থাৎ এখানে কিন্তু প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্টস এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা একটি ডকুমেন্টস, অর্থাৎ টোটাল কিন্তু এখানে তোমাদের দুটি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এখানে কিন্তু জেরক্স করে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ফটো 3 কপি নিয়ে যাবে। ওকে, এই সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস, অর্থাৎ এখানে পোস্ট পেমেন্ট ব্যাংকের যে হেড অফিস রয়েছে ওখানে গিয়ে তোমাদের সাবমিট করতে হবে। এবার আগের ভিডিওতে অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে তোমাদের নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের আউটলেটগুলো কোথায় রয়েছে কীভাবে চেক করে তোমাদের বলে দিয়েছিলাম। ওই ভিডিওটি তোমরা না দেখে তাহলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখানে BCID পাওয়ার জন্য, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের BCID পাওয়ার জন্য তোমাদের এখানে অফলাইনে আবেদন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, তোমাদের কোন ঘরে কি লিখতে হবে সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে।